তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। আমরা পুজো দিতে যাচ্ছি মাটিয়ারি দরগায়। আসলাম দরগায়, ভিতরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে একটা পুকুর আছে। এই পুকুরে অনেকে স্নান করে পুজো দেয়। আমি যাচ্ছি পুকুর থেকে একটু জল নিয়ে এসে মেয়ের মাথায় দেব, দিয়ে আমরা দরগার ভিতরে যাব। ঢুকছি দরগার ভিতরে। এবার পুজো দেব। ধূপকাঠি, মোমবাতি আর বাতাসা নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। এখানে অনেকেই দুধ নিয়ে আসে, দুধ ঢেলে এখানে পুজো দেয়। প্রচণ্ড রোদ্দুরের তাপ, দাঁড়াতে পারছি না, তবু অনেক কষ্ট করে পুজো দিচ্ছি। খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। এখানে আষাঢ় মাসের 7 তারিখে মেলা শুরু হয়। দূর দূরান্ত থেকে অনেকে আসে এই মেলায়। এখানে দেখতে পাচ্ছ আমি একটা ধূপকাঠি দিচ্ছি। এখানে কুকুরের সমাধি দেওয়া আছে। পীর সাহেবের সাথে একটা কুকুর, ধোপা আর একটা নাপিত থাকতো। এই নাপিত আর ধোপার এই দুটো সমাধি দেওয়া আছে। এই গাছটার নিচেও পুজো দিলাম। তিন পাক ঘুরতে হয়, তাই আমরা ঘুরছি। অনেকটাই রোদ্দুরের তাপ, দাঁড়ানো যাচ্ছে না। মেয়ে খালি পায়ে রয়েছে। আমরা চারিদিকে ঘুরছি। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ঘোরার জন্য, এতটাই টাইসটা গরম হয়ে গেছে, পা পুড়ে যাচ্ছে। পুজো দেওয়া শেষ হলো। এবার এসে ঠাকুমার কাছে বসলাম। এই ঠাকুমাটা দরগার দেখাশোনা করে। মেয়েকেই গাছের মাটি দিয়ে দিচ্ছে মাথাতে। দেখতে পাচ্ছ এই গাছটার নিচে মাটি নিয়ে গিয়ে অনেকে বাচ্চাদের মাথাতে লাগায়। আমি আবারও দেখাচ্ছি যে এই গাছটায় একটু আগে দেখলে পুজো দিলাম। এই গাছটায় অনেকে ভাড়া বাঁধে তাদের মানসিক কামনার জন্য। আমার পুজো দেয়া শেষ হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেব। মেয়েকে জুতোটা পরিয়ে দিচ্ছি। একজন বসেছিলেন, তাকে কিছু টাকা দেওয়া হলো। দরগা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। রাস্তায় কুলপি দেখলাম, তো একটা ঠাকমাকেও কুলপি খাওয়ানো হলো। ঠাকমাটা পাশ দিয়ে যাচ্ছিল। এবার বাড়িতে ঢুকলাম আমরা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।